শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একটা বৃষ্টি ভেজা দিনে এরকম মেঘলা আকাশ আর চারপাশটা সবুজে ভরা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। খুব সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি করে শেষ করে চলে এসেছিলাম রান্না বান্না করতে। কেন, কিসের জন্য, সবটাই তোমাদের সঙ্গে বলবো। তবে আজকে রান্নাবান্নাটা একটু স্পেশাল ছিল, আর বেশ অনেক কিছুই রান্না করেছিলাম। কি রান্না করেছিলাম, কেন করেছিলাম, ওই যে বললাম সবটাই তোমাদের সঙ্গে বলবো। তবে তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন বললাম কথাটা। তো বরের জন্মদিন উপলক্ষে, তবে এটা যখন পোস্ট করব তখন অবশ্য বরমশাই নিজের কাজের জায়গায় চলে গেছে। এটা প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তখন অবশ্য বর আমার কাছে এসেছিল, মানে ছুটিতে বাড়ি এসেছিল। এরকমই আমি সবসময় করে থাকি, কারণ ও যে কাজের সঙ্গে যুক্ত, ওই জন্য এই টাইমটাতে ঘরে আসতে পারে না। মানে বেশিরভাগ জন্মদিনের সময় ও ওর কাজের জায়গাতেই থাকে। তবে আর এদিকে দেখো বৃষ্টি অসম্ভব শুরু হয়ে গেছে, অঝোর ঝাড়াই বৃষ্টি চড়ছে। তবে আমার বৃষ্টি খুব ভালোই লাগে। দেখলেই প্রথমে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। কি রান্না করছিলাম সেটা তোমাদেরকে বলি। তোমাদের প্রথমেই আমি দেখালাম বাসন্তী পোলাও করছিলাম, তার সঙ্গে আমার বরের পছন্দের ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আর এদিকে দেখো ভাজা ভুজি সব রকমই করেছি, আর এদিকে পায়েস বসিয়েছিলাম। তবে ওর কাজের জন্য না, সবসময় তো যেহেতু বললাম বাড়ি আসতে পারে না, আর আমার বিয়ের পর থেকে আমি ওর জন্মদিনটা সবসময়ের জন্য চেষ্টা করি পালন করার। তবে ওই যে জন্মদিনের দিন কিন্তু খুব একটা পালন করা হয়নি। হ্যাঁ, যখন ওর কাছে ছিলাম, মানে ওর সঙ্গে কোয়ার্টারে ছিলাম, খুব মিস করি সেই দিনগুলোকে। তখন আমি খুব ভালোভাবেই ওর জন্মদিনটা পালন করতাম। তবে ওই যে আড়ম্বর করে কখনোই ওর জন্মদিন পালন করা হয়নি। খুব ঘরোয়াভাবেই আমি জন্মদিন পালন করতাম, আর ও তাতেই খুব খুশি থাকতো। আসলে এই দিনগুলোতে এলে মনটা খুব খারাপ হয়, কারণ যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে, আমাদের ভালো রাখার জন্য এতটা কষ্ট সহ্য করে দেশ মাকে রক্ষা করার জন্য বাইরে থাকে, তার জন্মদিনটা একটু যদি পালন না করি তাহলে কেমন লাগে না? তাকে একটু স্পেশাল ফিল করানোটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা রান্নাই হয়ে গেছিলো। বর তখন এসেছিল, তখন অবশ্য তাকে সমস্ত কিছু বলে লিস্ট করে হাতে ধরিয়েছিলাম। অবশ্য একটু কাঁই করছিল, কেন করছো এখন, এত খরচ করার কি দরকার, অত তর্কে যাইনি, বলেছি এনে দাও, এনে দিয়েছে। আর এদিকে ওর ইলিশ মাছের এই রেসিপিটা খুব ভালো লাগে, এটাও তার পছন্দের মতন করে খাইয়েছে। চেষ্টা করি এই দিনগুলোতে ওর স্পেশাল ফিল করানো। আর এই যে নারকেলের দুধটা দেখছো, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব। নারকেল ছিল না, আর আমি নারকেলটা আনতেও পারিনি। বাবার বাড়িতে নারকেলের গাছ অনেক আছে, তবে একটু কারণবশত আনা হয়নি। আর এদিকে ধীরে ধীরে একটা একটা করে রান্না করে ফেলছিলাম। এবার বসাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এবারে বলছিল, দেখো প্রতিবারের মতন এবারেও কিন্তু আমার জন্মদিনটা সেই আগেই পালন করলে তুমি। আমি বলি হ্যাঁ, কারণ আমার কাছে তুমি স্পেশাল, আর তোমার জন্মদিনটা একটু স্পেশাল কিছু করতেই হবে। আমার ভালো লাগে ওকে রান্না করে খাওয়াতে, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে। চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, বাকি কথা আরেকবার একটু পরে হচ্ছে। সবাই কিন্তু উইশ করতে ভুলো না কিন্তু।
ওদিকে দেখতেই পেলে চিংড়ি মাছগুলো মোটামুটি ভালোভাবে ভেজে নিলাম, তবে খুব কড়া করে চিংড়ি মাছগুলো ভাজিনি, একটু হালকাভাবে ভেজে নিয়েছি, তাহলে একটু মানে নরম থাকে আর সফট থাকে। আর বেশি কড়া করে ভাজলে না হার্ড লাগে। তো যাই হোক, ভালো করে ওই মানে মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলেই আর একটু পরিমাণে তেল দিয়েছিলাম। আর এই যে বললাম, এইবারই ফার্স্ট টাইম আমি এই গুঁড়ো দুধ ইউজ করছি, জানি না কেমন হবে, তবে মনটাকে মানে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে একদম রান্নায় বসে গেছিলাম। তবে বিয়ের পরে আমি সবসময় এইরকমই ওর জন্মদিনটা পালন করি। ওই যে আগেই বললাম, কোয়ার্টারে যখন ছিলাম, কোয়ার্টারে থাকাকালীন ওই দিন ওখানেই করে নিতে পারতাম, দিনের দিনই করতাম, হয় রাত্রে নাহলে দুপুরবেলা, দেখতাম ওর ডিউটিটা কখন অফ থাকতো। তবে এখন তো সে সুযোগ নেই। তো ও বলে যে তোমাদের এই ছোট ছোট জিনিসগুলোই আমার মানে স্মৃতি হয়ে থাকে। যখন আমার কাজের জায়গায় আমি থাকি, তখন যখনই খুব মন খারাপ করে এই জিনিসগুলোই আমি দেখতে থাকি, তখন মনে একটা আলাদা রকম এনার্জি পাই, আর সত্যি খুব ভালোও লাগে। আবার মন খারাপও করে, কারণ ধরো আমাদের কোনো কষ্ট হলে বা আমাদের মন খারাপ হলে আমরা বাড়ি চলে যাই বা কারোর সঙ্গে আনন্দ হাসি খুশি কাউকে ডেকে নিতে পারি, কিন্তু ওদের তো আর ওটা হয় না। ওর মধ্যেই সব কিছু ভালো লাগা, বন্ধু বান্ধব, কিছু খুব ক্লোজ বন্ধু আছে, ওদের সঙ্গে হাসি ঠাট্টা হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে রান্নাটা আমার একদম শুরু হয়ে গেছিলো। আর এদিকে তখন লাস্ট চিংড়ি মাছগুলো আমি দিয়েই দিয়েছি। তো জানি না, আমার এই মালাইকারিটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কারণ যেহেতু বললাম আগে গুঁড়ো দুধটা কেমন হবে সেই মানে একটু টেনশানে। তো দেখো, আমার অলমোস্ট মোটামুটি রান্না কমপ্লিট। কী কী করেছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। প্রথমে দেখলে চিংড়ি মাছের মালাইকারি ছিল, মানে অনেক কিছুই ছিল। এই যে এক এক করে সব তোমরা দেখে নাও, বুঝতেই পারবে। তো এবার আমি থালাটাকে সুন্দর করে সাজিয়ে নেব। বাসন্তী পোলাও, সাদা ভাত, মানে বাসমতি রাইস, পায়েস, তারপর ডাল করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ। তবে এবারে মাংস করিনি, কারণ ও বললো মাংসটা আমার আর ভালো লাগছে না, মাংস করো না। তো সেই মতনই আমি মাছের উপরেই সমস্ত রকমের করেছিলাম। এই যে দেখো, ওর থালাটা সুন্দর করে এরকম সাজিয়ে দিয়েছিলাম। তবে থালা সাজানোর একটু অন্যরকম প্ল্যান ছিল, সেটা যখন দেখলাম সাকসেস হলো না, ফাইনালি এরকমভাবে করলাম। তো অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে রান্নাগুলো, বা ওর থালাটা সাজানো, মানে স্পেশাল মানুষের স্পেশাল থালাটা সাজানো। তো এই যে এইরকমভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম। তবে এবারে আরও একটা বিষয় হ্যাপি ছিলাম, কারণ এই জন্মদিনে মানে সেলিব্রেট করবো তার আগেই না আমরা গিয়েছিলাম বড় কাছারির মন্দিরে, বাবা বড় কাছারির আশীর্বাদ নিয়ে। তো এদিকে দেখো, ওইবারে ওকে খেতে বসিয়েছিলাম, আর এখানে একটু সেলফি, সবার সঙ্গে সেলফি নিয়ে, মানে ঘরোয়াভাবে। ও অবশ্য ওর জন্মদিন আড়ম্বরভাবে পছন্দ করে না, আর আমিও তাই জোরও করি না যে তুমি এরকম করে করো, কারণ আমার যখন পছন্দ মতন সব কিছু করে, তাহলে আমারও উচিত ওর পছন্দ মতন ওর জন্মদিনটাকে একটু সেলিব্রেট করা। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসে আমি জোর করি। ও বেশি কিছু আইটেম বানাতে চায় না, তবে আমি চাই ওকে ভালো ভেবে, ভালোবেসে ভালোভাবে খাইয়ে দিতে, বা ওর স্পেশাল দিনটা পালন করতে। আর এদিকে দেখো, আমি একটু নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম, আর পরে ছেলে মেয়ে দুজনেই খাইয়ে দিয়েছিল। আর তখন না ও একটু ইমোশনাল হয়ে গেছিলো, কারণ এই দিনগুলো ওর কাছে খুব একটা মেমোরেবল হয়ে থাকে, কারণ ও দূরে থাকে। তো যাই হোক, এরপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। ও বললো আর থালা আলাদা করে করতে হবে না, কারণ এত কিছু খেতে পারবো না। আর সকাল থেকেই যেহেতু ওর খাওয়া দাওয়া চালু হয়ে গেছিলো, তো বললো যে বেশি কিছু আর করো না, একটা থালাতেই সবাই মিলে খেতে বসবো। সত্যি করে বলতে কি, ও যখন বাড়ি আসে না, তখন আমরা সবসময় একটা থালাতেই খাই, মানে আমাদের দুজনের থালা একটাই থাকে। আর এদিকে দেখো, রাত্রিবেলা একটু ছোট্ট করে কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিলাম। এটা অবশ্যই বছর নতুনই করেছিলাম। ওকে যা বেলুনটাও খুলে পড়ে গেল, আসলে ফ্যান চলছে। আর এই যে এদিকে দেখো, কেকটা ছোট্ট করে কেক একটা আনিয়েছিলাম। তো
ওটাও জোর করেই আনানো, কেক আনতেই চাইছিল না। তখন আমি বলেছিলাম যে তুমি যদি না আনো আমি খুব রাগ করবো। তো যাই হোক, রাগ করে থাকবো বললে কার ভালো লাগে বলো। তো দেখো এখানে ছোট্ট করে এই কেকটা এনেছিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা মিষ্টি কমেন্ট। তো এবার হয়ে যাবে কী বলো তো, এবার হবে কেক কাটিংয়ের পালা। আর এই যে কেকটা তখন নিয়ে এসছে, আমার ছেলে মোমবাতিটা দেখে ভয়ে পালিয়েছে। তারপর আবার ওকে ধরে নিয়ে এসে ছেলেতে মেয়েতে আর বাবাতে মিলে কেকটা কাটিং করছিল। তো এরপরেই না মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো, কারণ ঠিক 2 দিন পরেই ওর কাজে চলে যাওয়ার ছিল। তো যাই হোক, আর ছেলেতে মেয়েতে না দুজনেই মন খুব খারাপ করছিল, কান্নাকাটি করছিল। কারণ ওরা তো ছোট, ওরা অতটা বোঝে না, এই দিনে মানে বছরে কয়েকটা দিন পায়। আর ওরা খুব বাবাকে আঁকড়ে ধরে রাখতে চায়, তাই মাঝে মাঝে বলে আর করবো না, ছেড়ে দিয়ে চলে আসবো। কিন্তু পরক্ষণেই ভাবে যে করতে তো হবে। তো যাই হোক, আপাতত আনন্দের সময় আনন্দটাই করি। এই যে এখানে দেখো সবাই মিলে কেক কাটিং করছিল। এই জিনিসটা দেখে আমার কি ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর রাত্রেবেলার খাওয়ারও ছিল সেম, দুপুরবেলার তরকারি অনেকটাই বেঁচে ছিল। আর এই তো কেক খাওয়া হলো, আর ওইগুলো খাওয়া হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ লাইক করে কমেন্ট করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।